নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানি আমাদের নেটের রেজাল্ট বেরিয়েছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি এটা বলেছি যে কিভাবে আপনি আপনার কোশ্চেন পেপার ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন এবং তার পাশাপাশি হচ্ছে যে ওদের যে অ্যান্সার দিয়েছে এনটিএ সেই সঠিক উত্তরগুলো আপনি কি করে বার করবেন। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি বলে দিয়েছি। এখন এই ভিডিওতে ছোট্ট করে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের যে ওরা যে অ্যান্সার কি দিয়েছে, আপনার যদি মনে হয় যে ওদের অ্যান্সার কি সঠিক নয় এবং আপনি যদি প্রমাণসহ কিছু ডকুমেন্ট করতে পারেন আর কি, ধরা যাক যে কোনো প্রশ্ন আপনার মনে হচ্ছে যে ওরা ভুল দিয়েছে এবং সঠিক উত্তরের সপক্ষে কোনো যুক্তি আপনার কাছে রয়েছে, সেই রিলেটেড কোনো বই, কোনো অথেন্টিক বই, কোনো জায়গা যেটা ওরা মানতে বাধ্য, এই রকম জায়গার যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা কি করে আমরা দেব সেটা একটু দেখে নেব। এটা হচ্ছে ইউজিসি নেটের ওয়েবসাইট ugc.nta.ac.in। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট। এবার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রভিশনাল অ্যান্সার কি ইত্যাদি। ওপরে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যান্সার কি চ্যালেঞ্জ, এই অপশানে আমরা যাব। এখানে যাওয়ার পর এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, অ্যাডমিশন নাম্বার দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ আমরা কি করে দেব। ঠিক এই জায়গাটা যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এরকমভাবে ডেট যাচ্ছে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে মান্থ, সেরকমভাবে ইয়ার আমাদের দিতে হবে। দেওয়ার পরে তারপরে এই জায়গাটায় আমরা কি করব, এই যে এখানে সেন্সিটিভ যে পিনটা রয়েছে সিকিউরিটি পিন, এই সিকিউরিটি পিনটা টাইপ করব হুবহু যা আছে তাই। তারপরে নিচে যে সাবমিট অপশানটা রয়েছে সেই সাবমিট অপশানটায় ক্লিক করব। আচ্ছা, এবার সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের ক্যান্ডিডেট ডিটেলস আসবে। সেখানে আপনার নাম, অ্যাপ্লিকেশান নাম্বার ইত্যাদি লেখা থাকবে। ঠিক তার নিচেই দেখুন আমরা দেখব ভিউ এবং চ্যালেঞ্জ বলে দুটো জায়গা রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম এই ভিউ অপশানে আমাদের যেতে হয়েছিল, কিন্তু এবার আমরা যেহেতু কোশ্চেন পেপার বা আমরা ওটা চ্যালেঞ্জ করতে চাইছি তাই চ্যালেঞ্জ অপশানে আমরা ক্লিক করব। যখনই আমরা চ্যালেঞ্জ অপশানে ক্লিক করলাম তখন আমরা কি দেখব, ঠিক এরকমভাবে প্রশ্নপত্রগুলো চলে এসেছে। যেমন বাঁদিকে যেটা আসছে, যেটা এরকম লেখা রয়েছে 425589, এগুলো হচ্ছে কোশ্চেন আইডি। তার পাশে যে নাম্বারগুলো দেওয়া 2 2 3 করে, এটা হচ্ছে এনটিএর যেটা সঠিক উত্তর সেটা দেওয়া রয়েছে। এবং দেখুন এই যে জায়গাটা, এটা কিন্তু এই দেখুন কোশ্চেন আইডি কারেক্ট অপশান রয়েছে যেটা ওরা উত্তর করেছে, এবং তার পাশাপাশি হচ্ছে এই যে এইখানে হচ্ছে কিন্তু দেখুন অ্যান্সারটা রয়েছে, কোশ্চেন অ্যান্সার বা ফর চ্যালেঞ্জ। এবার ধরুন আপনার মনে হচ্ছে, আমি প্রথমটা দিয়েই বোঝাচ্ছি, যে 4255893827 এই কোশ্চেন আইডির ওরা উত্তর দিয়েছে 2 নম্বর। আপনার মনে হলো যে 2 নম্বর উত্তর হবে না, এটা সঠিক উত্তর 1 নম্বর হবে। তাহলে আপনি কি করলেন, এখানে গিয়ে 1 নম্বরে গিয়ে ক্লিক করলেন, ঠিক আছে। 2 নম্বর দেখুন বক্সটা অলরেডি গোল করা রয়েছে, মানে দাগ দেওয়া রয়েছে, বিকজ ওরা 2 নম্বর উত্তর দিয়েছে তাই। এরপরে আপনার মনে হলো পরবর্তী প্রশ্নটা যেটা 4 নম্বর অ্যান্সার দিয়েছে এনটিএ নাম্বার 4, আপনার মনে হলো যে না এটা সঠিক উত্তর হবে 3। তাহলে আপনি 3 নম্বর যে ঘরটা রয়েছে তার বক্সে গিয়ে আপনি ক্লিক করলেন, ঠিক আছে। এইভাবে আপনার যে যে প্রশ্নগুলো মনে হচ্ছে, পরপর 150টা প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নটা মনে হচ্ছে যে না এটার সঠিক উত্তর ওটা হবে না, সেখানে আপনি ক্লিক করবেন। ধরুন এটা 857, আপনার মনে হলো যে না এটা সঠিক উত্তর হবে না, তাহলে আপনি গিয়ে হয়তো আপনার মনে হয়েছে 1 নম্বর হবে না 2 নম্বর হবে, তাহলে 2 নম্বর ঘরে গিয়ে আপনি ক্লিক করলেন। এইবার যে বিষয়টা বলার, শুধু ক্লিক করলেই হবে না, এই যে কোশ্চেন আইডির যে প্রশ্নটা আপনার মনে হয়েছে যে ওরা ভুল দিয়েছে, আপনাকে কি করতে হবে, সেই যে প্রশ্নটা সেই প্রশ্নটার একটা ছবি তুলতে হবে, ঠিক আছে। প্রশ্নটার ছবি তুলতে হবে, কারণ ছবি তুললেই প্রশ্নের নিচে ওদের কোশ্চেন আইডিটা দেওয়া থাকবে এবং ওরা দেখতে পাবে। এবং তার পাশাপাশি আপনার কাছে যে সঠিক উত্তর, যে আপনার ধরুন যে কোনো বই, অথেন্টিক বই থেকে আপনি সঠিক উত্তর খুঁজে বার করেছেন এবং এনটিএ ভুল উত্তর দিয়েছে, ওই পৃষ্ঠাটাও আপনাকে ছবি তুলতে হবে।
এইভাবে যতগুলো আপনি চ্যালেঞ্জ করতে চাইছেন ওদের প্রশ্নটাও ডাউনলোড করতে হবে, যেখানে ওরা প্রশ্নের কোশ্চেন আইডিটা দেখতে পাবে, এবং তার পাশাপাশি আপনার যে প্রুফ রয়েছে, এরকম যে বই হোক, যে কোনো ডকুমেন্ট হোক না কেন, সেটাও আপনাকে ছবি তুলতে হবে করে এবার আপনাকে একটা পিডিএফ বানাতে হবে সবকটা পরপর রেখে। যেমন ধরুন 857 এই কোশ্চেন আইডি, আপনার মনে হয়েছে অপশান হচ্ছে 2 নম্বর, তাহলে সেখানে এক তো কোশ্চেন আইডিটার অর্থাৎ এই কোশ্চেনটার ছবি তুলতে হবে। নেক্সট হচ্ছে তার নিচে আপনার যে প্রুফটা রয়েছে সেটাকে লাগাতে হবে, এবং আপনাকে ওখানে লিখে দিতে হবে মেনশন করে। আমরা জানি যে এখন টেক্সট টাইপ করা যায়, ওই ফটোর উপরে আপনি লিখে দেবেন যে আপনার মতে মানে কারেক্ট অপশান হবে এটা। এরমভাবে লিখতে পারেন এনটি এর অ্যান্সার ইকুয়াল টু, যেমন ধরুন 31 নম্বরের প্রশ্নটার আমি বলছি, এনটি এর অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে, কিন্তু আপনার অ্যান্সার হচ্ছে 2, তাহলে আপনি লিখতে পারেন কারেক্ট অপশান উইল বি অ্যান্সার 2, এরকমভাবে লিখে দিলেন, ওখানে এডিট করে দিলেন ফটোটার মধ্যে। এরপরে সেই ফটোগুলোকে একসাথে কি করলেন, মার্জ করে পিডিএফ বানিয়ে দিলেন পরপর, ঠিক আছে, যাতে ওরা বুঝতে পারে যে এই প্রশ্ন, আচ্ছা এটার উত্তর, এটার অথেন্টিক উত্তর এটা হবে, আপনি বার করেছেন এবং আপনার মতে এটা উত্তর হবে। এই পুরোটা যেন প্রকাশ মানে খুব ক্লিয়ারভাবে বোঝা যায়। এই যে পিডিএফটা আপনি বানাবেন না, এটা কিন্তু 1 MBর মধ্যে হতে হবে। দেখুন একদম নিচে রেডের মতন করে লেখা রয়েছে, দেখুন যে in case the candidate want to submit documents in supports of challenge of answer key, they should upload the PDF file with maximum size of 1 MB। তার মানে সব থেকে বেশি 1 MB, মানে 1 MBর মধ্যে কিন্তু আপনাকে পিডিএফটা করতে হবে। এবার আপনি পিডিএফ না দিলে, আপনি আপলোড না করলে তো হবে না, ওরা তো মানবে না। আপনি 2 নম্বর বললেই যে মানবে তার তো কোনো মানে নেই, আপনাকে প্রুফ দিতে হবে। আশা করি এটা বোঝা গেছে। এবার দেখুন এই জায়গাটায় রয়েছে ক্লেইমড অ্যান্সার কি লিস্ট আপলোড ডকুমেন্ট। এরপরে আপনি যে পিডিএফটা সেভ করে নিয়েছেন আপনার কম্পিউটারে, ওই 1 MBর কম, সেটাকে আপনি এখানে আপলোড করবেন। কি করে? চুজ ফাইল রয়েছে, দেখুন এখানে আপনি ক্লিক করলেন। চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফোল্ডার সেটা খুলে যাবে। আমি একটু বোঝানোর জন্য দিচ্ছি, 1 MBর নিচে যে কোনো একটা ফাইল আমি একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ধরুন এটা ধরুন 101 KB হয়ে যাবে। এইটা আমি ক্লিক করলাম, করে গিয়ে এখানে ওপেন অপশানে গিয়ে ওপেন করলাম, তাহলে দেখুন চুজ ফাইলে আমার ফাইলটা কিন্তু চলে এলো। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি মানে একটা প্রশ্ন আপনারা কি বলবো চ্যালেঞ্জ করেন তাহলেও সেম কাজ করবেন। যদি 3টে প্রশ্ন চ্যালেঞ্জ করেন তাহলেও একটাই পিডিএফ বানাবেন। দেখুন এখানে কিন্তু একটাই পিডিএফ জমা দেওয়ার জায়গা রয়েছে, আলাদা আলাদা কোশ্চেনের জন্য কিন্তু আলাদা আলাদা পিডিএফ দেওয়ার নেই। তাই আপনার যদি 3টে প্রশ্ন মনে হয়, তাহলে প্রথমে প্রশ্নপত্রের ছবি, তারপরে তার যে অথেন্টিক প্রুফ সেটা, এবং তার মধ্যে আপনি টাইপ করে লিখে দিলেন সঠিক উত্তর এটা। নেক্সট হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, তারপরে আবার আপনি অথেন্টিক যে ডকুমেন্ট বার করেছেন সেটা, এবং তার সাথে আপনি ওখানেই টাইপ করে লিখে দেবেন, ফটোতে লেখা যায় এডিট করে, যে সঠিক উত্তর এটা। এইভাবে আপনি কিন্তু সমস্তগুলো যতগুলো আপনি চ্যালেঞ্জ করতে চাইছেন ততগুলো কিন্তু করবেন একদম এভাবে। আরেকটা কথা বলে দিই, একবার চ্যালেঞ্জ করে দিলে কিন্তু দ্বিতীয়বার আর করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে এখন আপনি একটা প্রশ্ন চ্যালেঞ্জ করছেন, অনেকক্ষণ পর আপনার মনে হলো যে এই আরেকটা প্রশ্নও চ্যালেঞ্জ করা যেত, তাহলে কিন্তু করা যাবে না। অর্থাৎ আপনি যে কটা করার আপনাকে একবারেই করতে হবে, এটাও কিন্তু আমি বলে রাখলাম, অনেকেই এটা জানেন না বলেই ভুলটা হয়। তাহলে এখানে গিয়ে আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে দেখুন এইখানটাতে আপনাকে যে এর যে ক্যাপচা যেটা রয়েছে, যেমন এখানে রয়েছে 215, ঠিক আছে, 1281, এটা আপনি এরকমভাবে ক্লিক করে দিলেন। যেহেতু আমার 1 MBর কমে তাই এটা নিয়েছে, আর 1 MBর বেশি হলে কিন্তু নিত না। এরপরে হচ্ছে সাবমিট করে দিলেন আপনি, ঠিক আছে, নিচেই দেখুন রয়েছে গ্রিন কালারে সাবমিট অ্যান্ড রিভিউ ক্লেম, আপনি ধরুন সাবমিট করলেন। এরপরে সাবমিট করলে ডেটা সেভ সাকসেসফুলি কথাটা লেখা আসবে, আপনি ওকে করে দিলেন। এবার আপনি দেখতে পাবেন, দেখুন এখানে কোশ্চেন আইডিতে 3খানা প্রশ্ন আমি কিন্তু অলরেডি কি করেছি,
সাবমিট করেছি যে এই 3টে উত্তর ওরা ভুল দিয়েছে। এবং আমি কি কি অপশান চুজ করেছি পাশে দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট চুজ অপশান, ঠিক আছে। এইটা করার পরে আপনারা কি করবেন, একদম পাশে দেখুন লেখা রয়েছে ফাইনাল সাবমিট, দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিট ক্লিক করলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আপনি মডিফাই করতে চাইছেন বা কিছু ভুল হয়েছে, তাহলে ঠিক এই জায়গাটাতে গিয়ে মডিফাই ক্লেম বলে লেখা রয়েছে, এখানটায় গিয়ে কিন্তু মডিফাই করতে পারবেন। এবং সাপোর্টিং ডকুমেন্ট, এই যে ডাউনলোড ডকুমেন্ট, এখানে গিয়ে আপনি আবার চাইলে ডাউনলোডও করতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু এই ফাইনাল সাবমিটে লাস্ট অবধি যাবেন। যতগুলো প্রশ্ন আপনার মনে হচ্ছে যে চ্যালেঞ্জ করব, ততগুলো কিন্তু একবারেই করতে হবে। আপনি যদি চান যে এখন 2টো করব, আবার করে দিই, ফাইনাল সাবমিট করে দিই, এরপরে আবার মনে হলে আরেকটা করব, সেটা কিন্তু করা যায় না, এই নিয়মটা কিন্তু নেই। তখন কিন্তু মানে একটা রোল নাম্বার থেকে, একটা অ্যাপ্লিকেশন আইডি থেকে একবারই কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা ফাইনাল সাবমিট করবেন। আমি আর করছি না, কারণ ফাইনাল সাবমিট করতে গেলে এটা সাবমিট হয়ে যাবে এবং তারপরে আপনাকে ব্যাংকের কিভাবে জমা দিতে হবে, ফোনপে হোক বা ব্যাংকের নাম হোক ইত্যাদি আসবে এবং এভাবে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। আশা করি বোঝা গেছে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে কি করে অ্যান্সার কি আমরা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করতে না পারলে তো হবে না, এটা আমাদেরকে জানতে হবে প্রত্যেককেই। আর অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো এই রিলেটেড ভিডিও হোক বা যে কোনো ভিডিও, ক্লাসের ভিডিও, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে এই হলো আজকের বিষয় এবং আগের ক্লাসটার লিঙ্কও আমি অলরেডি কমেন্টে দিয়ে দিচ্ছি। যারা যারা এখনও এটা বার করতে পারেননি যে কোশ্চেন কি করে বার করব বা অ্যান্সার কি করে দেখব, তারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।